আসসালামু আলাইকুম। কোনো প্রকার তেল মশলা ছাড়া মাংস যে এতটা মজার এবং সফট হতে পারে তা পেশোয়ারিতে একমাত্র বোঝা যায়। পেশোয়ারি মাংস করার জন্য আমি নিয়েছি গরুর মাংস। এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি আর লবণ দিয়ে আধা ঘন্টা আমি রেখে দিয়েছি একটু সফট হওয়ার জন্য। এটা কিন্তু খাসির মাংস দিয়েও করা যাবে। এখানে আমি আস্ত পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি 6টি। এখানে কিন্তু কোনো তেল ইউজ করা যাবে না, এজন্য চর্বিসহ মাংস নিতে হবে। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো আস্ত রসুন। আর এখানে নিয়েছি টুকরো করা আদা। এখানে তেমন কোনো মশলা ইউজ করা হবে না, মশলা বলতে শুধুমাত্র গোলমরিচ দেওয়া হবে। আস্ত 2টো টমেটো, এখানে 2টো গাজর আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি গোলমরিচ আর হচ্ছে লবণ। লবণের পরিমাণটা এখানে একটু কম দিতে হবে, যেহেতু এর আগে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম। চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি 2-1 মিনিট একটু নেড়েচেড়ে নেব। এই রেসিপিটি ইফতারে কিন্তু ট্রাই করতে পারেন। পোলাও, পরোটা অথবা নান দিয়ে ইফতারে খেলে কিন্তু খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 4টি আলু। এখন সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে 2-1 মিনিট নাড়বো আমি। এরপর অবশ্যই গরম পানি এখানে দিতে হবে। এটা রান্না করার সময় কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়, এটা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। দিয়ে দিচ্ছি গরম পানি। বেশি করে পানি দিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়। এটা 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে সিদ্ধ হতে। একদম পুরোপুরি সফট করতে চাইলে একদম আড়াই ঘন্টা সময় লাগবে। পানিটা বলক চলে এসেছে। এখন আমি চুলার আঁচ কমিয়ে ঢেকে রাখবো আড়াই ঘন্টার জন্য। চলে আসবো আড়াই ঘন্টা পর। মাঝে আমি একবার একটু নেড়ে দিয়েছি, এখন মনে হচ্ছে হয়ে গেছে। একটু নেড়ে দেখি কি অবস্থা। একটু ঝোল সহ রাখবো আমি, যেহেতু আমরা আজকে রুটি দিয়ে এটা খাবো। আপনারা চাইলে ঝোলটা আরেকটু কমাতে পারেন। একদম নরম হয়ে গলে গেছে, ধরা মাত্রই খুলে যাচ্ছে, খুব সুন্দর স্মেল বের হয়েছে। এই ছিল খুব সহজভাবে পেশোয়ারি রেসিপি। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।